অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ে গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক বসে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে। অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহ ১৩ সদস্যের কমিটি। বৈঠকের আগে পরে গণমাধ্যমকে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল জুলাই যোদ্ধাদের দায় মুক্তির প্রসঙ্গ। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, আরো অনেক বিষয় হওয়া গেছে যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময় করতে হয়েছে। এগুলো সব বিষয়ে জুলাই ইনডেমনিটি যেটা সবাই এক। সংস্কার নাকি সংবিধান, এমন প্রশ্নে সংবিধানকে গুরুত্ব দেওয়ার কথা জানান আইনমন্ত্রী। প্রাণ লাগছে, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকব, আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। তবে সংবিধানের চেয়ে জন আকাঙ্ক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান বিরোধী দল নেতারা। আমরা তো জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অবশ্যই আমরা প্রাধান্য দেব, তার কারণ জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না, আমরা আজকে সংসদ ভবনেও আসতে পারতাম না আর কি। কাজে এটাকে আমরা অবশ্যই প্রায়োরিটি দেব। আগামী 2 এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংসদে পাঠানো হবে বলে জানান বিশেষ কমিটির সভাপতি। আমরা কালকে দ্বিতীয়বার বসবো। দ্বিতীয়বার বসে যদি আমরা সমাপ্ত করতে না পারি তাহলে আবার পরবর্তীতে বসা হবে। বুধবার দুপুর 2টায় ফের বৈঠকে বসবে বিশেষ কমিটি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।